আসসালামু আলাইকুম। একমাত্র পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে মরহুম পিতা, মরহুমা মাতা এবং বোনের রুহের মাগফিরাত কামনা করে জান্নাত লাভের আশায় সর্বোত্তম পন্থা অবলম্বন করে দুটি পরিবারের জীবিকার স্থায়ী সমাধান করতে সেলাইয়ের যাবতীয় উপকরণ সহ দুটি সেলাই মেশিন এবং এক প্রতিবন্ধী শিশুর পথ চলার প্রতিবন্ধকতাকে দূর করতে একটি উন্নত মানের হুইল চেয়ার সাদকায়ে জারিয়া স্বরূপ প্রদান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। নাম প্রকাশে অনিচ্ছুক শ্রদ্ধাভাজন আপুর মরহুম পিতা জনাব গোলাম হাক্কানি খান সাহেব বর্ণাঢ্য জীবনের অধিকারী। এ ব্যক্তিত্ব ১৬ জুলাই ২০১৪ ইংরেজি তারিখে এ পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে আল্লাহর মেহমান হয়ে গিয়েছেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। শ্রদ্ধাভাজন আপুর ছোট বোন মরহুমা নাবিলা আতিয়া খান রিয়া আপু বয়োবৃদ্ধা মায়ের সঙ্গে ওমরা হজ আদায় করে দেশে ফিরে অকস্মাৎ ৮ই জানুয়ারি ২০২০ ইংরেজি তারিখে ঢাকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করে জান্নাতের মেহমান করে রাখুন। শ্রদ্ধেয় আপুর জন্মদায়িনী মরহুমা মাতা জনাব বেগম আকমাম খান খালাম্মা গত ২ জুলাই ২০২৬ ইংরেজি তারিখে মাত্র ৭৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস এর হলডেন শহরে তার সন্তানের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে জান্নাতের মেহমান হয়ে এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় ও জান্নাত লাভের আশায় সাদকায়ে জারিয়ার বিশেষ কিছু ফজিলত রয়েছে। দানকৃত বস্তু বা সুবিধাটি যতদিন মানুষ ও প্রাণীর উপকারে আসবে ততদিন মৃত ব্যক্তির আমলনামায় সওয়াব যোগ হতে থাকবে। তারা কবরে শুয়েও অনন্তকাল ধরে সওয়াব ও রহমত লাভ করতে থাকেন। এটি তাদের পাপ মোচনে, কবরের আযাব লাঘবে এবং পরকালে জান্নাতে মর্যাদা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। হাদিস শরীফে এসেছে, মৃত্যুর পর মানুষের সকল আমল বন্ধ হয়ে গেলেও ৩টি আমল চালু থাকে, যার মধ্যে সাদকায়ে জারিয়া অন্যতম। দান মানুষের গুনাহ মাফ করে এবং আল্লাহর রহমত ও ক্ষমা লাভে সাহায্য করে। প্রিয়জনের পক্ষ থেকে সওয়াব পৌঁছানো হলে আল্লাহ পাক তা কবুল করেন। দান বা সদকায়ের ফলে আখিরাতে মৃত ব্যক্তির মর্যাদা ও নেকির পাল্লা ভারী হয়, যার ফলে তিনি জান্নাতের উচ্চ মাকাম লাভ করতে সক্ষম হন। পিতামাতা এবং পরিবারের আপনজনের মৃত্যুর পর অন্যান্যদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে তাদের জন্য বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করা, তাদের পক্ষ থেকে রোজা রাখা, উমরা বা হজ করা, তাদের প্রিয়জন ও বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদের অসমাপ্ত ভালো কাজগুলো সম্পন্ন করা, তাদের উপর যদি কোনো ঋণ থাকে তা পরিশোধ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার আমলসমূহ বন্ধ হয়ে যায়, তবে ৩টি আমল ছাড়া: ১ সাদকায়ে জারিয়া, ২ এমন জ্ঞান যা থেকে অপর কোনো ব্যক্তি উপকৃত হন, ৩ নেককার সন্তান যারা তাদের জন্য দোয়া করেন। সন্তানগণ হলেন বাবা মা ও আপনজনদের জন্য সাদকায়ে জারিয়ার মতো, তাদের ভালো আমল ও দোয়া তাদের কবরে পৌঁছায় এবং তাদের জন্য রহমত ও মাগফিরাতের কারণ হয়। মরহুম পিতামাতা এবং মরহুমা বোনের রুহের মাগফিরাত কামনায় সাদকায়ে জারিয়ার এ দুটি সেলাই মেশিন ও একটি হুইলচেয়ার ৩ জন তথা ৩টি পরিবারের কষ্ট লাঘবের উদ্দেশ্যে তাদের উপকারার্থে প্রদান করা হচ্ছে। জাযাকাল্লাহ খায়ের। সাদকার মধ্যে সর্বোত্তম সদকা হচ্ছে কাউকে স্বনির্ভর করে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তম পন্থায় সদকায়ে জারিয়া আদায়কে কবুল করুন। মরহুম পিতা, মরহুমা মাতা এবং মরহুমা বোন এ ৩ জন মরহুমের রুহের মাগফিরাত কামনায় এ ৩টি নেক আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন শ্রদ্ধেয় আপুর মরহুম পিতা, মরহুমা মাতা ও মরহুমা বোনের জীবদ্দশায় জানা অজানা সমুদয় ভুল ভ্রান্তি সমূহ মার্জনা করে দিন। তাদের সকলের কবরে এ সদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছে দিন। তাদের কবরের সওয়াল জবাবকে সহজ করে দিন আল্লাহ পাক। তাদের কবরকে জান্নাতের সঙ্গে সংযোগ স্থাপন করে দিন। রোজ কিয়ামত পর্যন্ত এ সদকায়ে জারিয়ার সওয়াব তাদের রুহের প্রতি অব্যাহত রাখুন। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল মরহুমকে বিনা হিসেবে জান্নাতের মেহমান করে রাখুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই পরিবারের সকলকে এই শোক সইবার অসীম ধৈর্য ও শক্তি দান করুন। পরিবারের সকলকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ ও কল্যাণময় রাখুন। সকল প্রকার আসমানি ও জমিনি বালা মুসিবত, রোগ ব্যাধি থেকে সর্বদা হেফাজত করুন। আল্লাহ পাক তাদের সকলকে নেককার বান্দা হিসেবে কবুল করুন। অসহায় অভাবগ্রস্ত মানুষের দুঃখ কষ্ট লাঘবের প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতের সমুদয় কষ্টসমূহ লাঘব করে দিন। নিপীড়িত মানুষের প্রতি ভালোবাসা মমত্ববোধের প্রতিদান স্বরূপ মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সদয় হন, অনুগ্রহশীল হন, মহানুভব হন। আল্লাহ তাআলা এই পরিবারের সকলকে তার রহমতের আশ্রয় প্রতিপালন করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। ৩ জন মরহুমের রুহের মাগফিরাত কামনায় সাদকায়ে জারিয়ার এ ৩টি সামগ্রী এখন ৩ জন দুর্দশাগ্রস্ত মানুষকে প্রদান করবে ইনশাআল্লাহ।
তিনজন মরহুমার রুহের মাগফিরাত কামনায় এই 3টি সামগ্রী আপনাদের প্রদান করা হচ্ছে। আপনারা গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনার নামটা একটু বলেন আমাদের। ফাতেমা আক্তার, আপনার বাড়ি? শোভারামপুর। শোভারামপুর। আপনি সেলাইয়ের কাজ শিখেছিলেন, আমরা জানি। আপনি অনেক বলেছেন যে আপনার পারিবারিক অবস্থা খুব খারাপ, একটা মেশিন হলে আপনি উপার্জন করতে পারতেন। জি, আপনার এই প্রশিক্ষণের সার্টিফিকেট আছে আমাদের কাছে। আমরা এখন সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত। আপনার নামটা আমাদের একটু বলেন। সামিয়া আক্তার শিমুল। সামিয়া আক্তার শিমুল। আপনার সার্টিফিকেটটা আমাদের কাছে আছে। আপনি জি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে সেলাইয়ের প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। আপনি এই মেশিনটা পেলে আপনার কি উপকার হবে একটু বলেন। আমি স্বাবলম্বী হতে পারবো। স্বাবলম্বী হতে পারবেন, মানে সেলাই করে উপার্জন করে জি। আপনি পরিবারের অভাব দূর চাহিদা করতে পারবো। মেটাতে পারবেন। হ্যাঁ, আপনার এই দুরবস্থার কথা আমরা জানতে পেরেছিলাম। এই জন্যই আপনাকে আমরা এই সেলাই মেশিনটি দিচ্ছি, যাতে আপনি নিজের পায়ে দাঁড়ান, স্বাবলম্বী হতে পারেন। পরম করুণাময় মহান রব্বুল আলামিন এই নেক আমলকে কবুল করুন। আপনারা এই 3 মরহুমের জন্য দোয়া করবেন। মহান রব্বুল আলামিন যেন তাদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তাদের জীবদ্দশায় যাবতীয় ভুল ভ্রান্তিসমূহ মাফ করে দেন। তাদের কবরকে জান্নাতের বাগান করে দেন। আল্লাহ পাক এই পরিবারের সকলকে তার রহমতের আশ্রয় প্রতিপালন করেন। দুজনের জন্য আমরা দোয়া করব, যেন এরা জান্নাতুল ফেরদৌস তাদের। আমরা দোয়া করব 3 মরহুমের জন্য। মহান রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাতের মেহমান করে রাখুন, এবং এই পরিবারের সকলের জন্য আমাদের দোয়া থাকবে। শ্রদ্ধাভাজন আপুর প্রতি আমার কৃতজ্ঞতা, সকলকে আমার শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।